লাগা। এখন বাসর রাত্রির 2 রাকাত নামাজ পড়া লাগে, লাগেনি না লাগে না? সুন্নত 2 রাকাত নামাজ। স্ত্রী থাকবার সামনে, স্বামী থাকবা পিছনে, ওলানি স্বামী আগে স্ত্রী পিছনে, আলাদা বাবিনতে খান্দা খান্দা খাড়া করে নমাজ হইতো না, ফাঁসি দিয়েছ। হ্যাঁ, আলাদা আলাদা থাকবা। মাসলা হইল এটা, বড় নামাজ পড়েন যদি আপনি আগে থাকবা, আপনার স্ত্রী পিছনে থাকবা। আর তুমি মায়া করি বৌরি আগে দিলেন, আপনার নামাজ ফাঁসি দিয়েছ। খবরদার আগে দিন না যান। আর দিওজন শীতর রায় খান্দা খান্দায় নমাজও পড়েন না যান, সেও নামাজ হইতো না, ফাঁসি দিয়েছ। এখন বাসর রাত্রে 2 রাকাত নামাজ পড়িয়া ও রাত্রে আপনার স্ত্রীদের চেক করবা। ও যুবক ভাই, এখন হুঁশিয়ার হইয়া শুনো কথা খান, খুব দামি এখন কথা। চেক করবা খেনে যে আপনার স্ত্রী যখন 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়তে হইলে তো অজু লাগে, লাগেনি না লাগে না? অজু লাগে। তখন অজু যদি ঠিক মতো না হয় তাইলে নামাজ হইব নি? ওই তো না। তাইলে আপনার স্ত্রীর যদি নখ পালিশ লাগাইল থাকে, টুট পালিশ লাগাইল থাকে, জরি আলখাত্রা লাগাইল থাকে, তাইলে তো আপনার স্ত্রীর অজু হইছে না? তাইলে অজু ছাড়া নামাজ পড়ছেন আপনার স্ত্রী, প্রথম সেজদা দেওয়ার সাথে সাথেই তো তাই কাফির হয়ে গেছেন, আপনার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। বাসর রাত্রে শেষ খতম, আপনার 5 লাখ 10 লাখ টাকা শেষ, বাচ্চা কাচ্চা যাওয়াইবার দারুণ সন্তান এই বাজরে হোক না। এই জন্য আমি পরামর্শ দেই, বাসর রাত্রে বেলেট রাখবায়, কুদাল রাখবায়, খন্তি রাখবায়, বলে এইটা কিতার লাগি, বলে ওটা চাষবার লাগি। মানে আপনার স্ত্রী যদি এইটা কেনে বলে 5 লাখ টাকা